মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কি জানুয়ারির শেষে আদৌ হওয়া সম্ভব? কারণ এর আগে যে প্রসঙ্গটা উঠে আসছিল ৯ থেকে ১০ দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে কি হলে সম্ভব, কি হলে সম্ভব নয়। তারপরেও আমাকে অনেকজন মেসেজ করেছো, কল করেছো যে পরীক্ষাটার কি আপডেট, আদৌ কি পরীক্ষাটা জানুয়ারির শেষে হবে কি হবে না? এবার ব্যাপার হচ্ছে যে জন্য পরীক্ষাটা আটকে আছে তোমরা প্রত্যেকেই জানো যে 5% যে রিজার্ভেশনের কেসটা সেই জন্য। এইবার স্টে অর্ডার নেই বলে পরীক্ষা তো নিতেই পারে, কিন্তু সেটা নেওয়া সম্ভব নয়, কারণ তাতে আরও জটিলতা, আইনি জটিলতা বাড়বে। এবং সেই জন্য বুঝিয়ে বলেছিলাম যে কোর্ট খোলার পর, ছুটিতে ২ তারিখ কোর্ট খোলার পর যদি মাদ্রাসা সার্ভিস কমিশন সত্যি সত্যি চায় পরীক্ষাটা নিতে, তাহলে কোর্টে গিয়ে সেটা আবেদন করে পজিটিভ মুভ করবে। এবং সব থেকে কেসটা যদি নাও মিটতো, মিটে গেলে তো খুব ভালো কথা, যদি নাও মিটতো তাহলেও কিন্তু যদি এই যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী তাদেরকে যদি শর্ত সাপেক্ষে আবেদন করিয়ে রাখতো এবং তাদেরকে বসতে দিত এবং বলতো যে পরবর্তীতে এই কেসের যা রায় হবে তার ওপর ডিপেন্ড করে এদের ভবিষ্যৎ নির্ধারিত হবে, এইভাবে যদি এগোতো তাহলেও জানুয়ারির শেষে পরীক্ষাটা নেওয়া সম্ভব ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথম সপ্তাহ শেষ, কোনো রকম কেসের কোনো অগ্রগতি হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনেরও মাথা ব্যথা নেই। সত্যি কথা বলতে আমাদের যে ফ্যামিলির মাথায় যে বসে আছে সে যদি নির্লজ্জ, বেহায়া এবং নৃশংস হয়, তাহলে সে ফ্যামিলির কোনো দিন ভালো হয় না। তো আমাদের মাথায় যিনি বসে আছেন না, তিনি কতটা অমানবিক এবং কতটা নির্লজ্জ হলে আজকে যেটা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা সেটাকে এভাবে ধ্বংস করে দিতে পারেন। আজকে ১০টা বছর পার হয়ে গেলে একটা রিক্রুটমেন্ট করতে পারলো না। তো তাদের কাছ থেকে মানে ভালো কিছু তো আশা করা যায় না। এবং বিহার পাশের রাজ্য, সেটা কত অনুন্নত রাজ্য, তারপরেও এত পরিমাণ নিয়োগ করতে পারলো। আর এই রাজ্যের কি বলবো, তাতেও লজ্জা নেই এদের। তো এদের লজ্জা কখনোই হবে না, কারণ জানেই শিক্ষিত বেকারদের আমার ভোটের দরকার নেই এবং তার ভোট পলিটিক্সটা কিন্তু সে খুব ভালোই বোঝে। সেই জন্য এসব নিয়ে কিন্তু তার একদম মাথা ব্যথা নেই। আর সেই জন্যই বলছি, এর আগের ভিডিওতেও বলেছি, আজকে লাস্ট ডেট বিহার স্টেট ফর্ম ফিল আপ করার, সেখানে করুন। এরপরে কেভিএস এনবিএস বেরোবে, সেখানে ট্রাই করুন। উত্তরপ্রদেশে যদি অ্যাপ্লাই করতে দেয়, সেখানে উত্তরপ্রদেশে মাস ২ পরেই কিন্তু একটা নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা রয়েছে, সেখানে ট্রাই করা যেতে পারে। এর পরবর্তীতে ঝাড়খণ্ডে যদি অপরচুনিটি পান সেখানে ট্রাই করুন, কারণ ওয়েস্ট বেঙ্গলের এবং এসএলএসটির অবস্থাও যা, মাদ্রাসা সার্ভিস কমিশনের একে তো অল্প সংখ্যক সিট, তাও যদি পরীক্ষাটা নিত তাও অনেক ছেলে মেয়ে হয়তো পেত, কিন্তু সেটারও কোনো আর সম্ভাবনা নেই। এবার কেসের যা স্ট্যাটাস, তাতে কেস মেটার নয় এই মুহূর্তে, এবং কেস যদি না মেটে তাহলে পরীক্ষা হচ্ছে না, আর পরীক্ষা না হলে নিয়োগ হবে না। এইবার এবং এই কেস অবস্থায় যদি পরীক্ষা নিয়েও নেয় তাহলেও নিয়োগ হবে না। তো পরীক্ষাটা নিয়ে নেওয়ারও কোনো মানে হয় না। তো কেসটা মিটিয়েই পরীক্ষাটা নেওয়া ভালো। কিন্তু যদি নিশ্চয়ই মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে সত্যিই চাইতো, তাহলে কিন্তু কিছু না কিছু একটা উপায় বের করতো এবং কোর্টের কাছ থেকে অর্ডার নিয়ে পরীক্ষাটা কিন্তু নিত। তাহলে এখন যা স্ট্যাটাস কেসের এবং যা অবস্থা, তাতে জানুয়ারির শেষে পরীক্ষা হচ্ছে না, ফেব্রুয়ারিতেও হচ্ছে না। এরপরে ভোট চলে আসবে, তখন বলবে আরোই হবে না, কারণ ভোট যখন চলে আসবে তখন প্রশাসনের টোটাল মেশিনারিটা ভোটের জন্য কাজ করতে শুরু করবে। তখন কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, কারণ একটা পরীক্ষা নিতে গেলে সেই জেলার সমস্ত আধিকারিকরা প্রায় তার সঙ্গে জড়িত থাকে, কারণ তার ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এত পরিমাণ শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তো আলটিমেটলি কিন্তু এইভাবে যদি চলতে থাকে, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে এবং মার্চ এপ্রিলের পর থেকে ভোট চলে আসবে, টোটাল মেশিনারিটা ভোটের জন্য কাজ করতে শুরু করবে, আর পরীক্ষা কিন্তু আরও অনেক পিছিয়ে যাবে। তো এই ওয়েস্ট বেঙ্গলের আশা ছাড়ুন, বলতে খারাপ লাগলেও ওয়েস্ট বেঙ্গলের আশা ছাড়ুন, যেটা বাস্তব সেটা স্বীকার করুন। এই রাজ্যে অন্তত শিক্ষায় যারা শিক্ষিত বেকার আছো, যারা টিচিং লাইনে আসতে চাও, তাদের এই রাজ্যে কোনো ভবিষ্যৎ নেই। তো মানে দায় পড়ে হলেও কিন্তু
অন্য অন্য রাজ্যের দিকে কিন্তু তাকাতেই হবে। এদিকে আসামে এত পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে, বিহার করছে, ঝাড়খণ্ড করছে, আর আমাদের সরকারের কিন্তু মাথা ব্যথা নেই। কারণ তারা জানে যে আমরা শিক্ষক নিই বা না নিই, এই শিক্ষিত বেকারদের মানে ভোট তারা আশা করে না বেসিক্যালি। আর এরাও চুপচাপ হয়ে গেছে, কারণ গা সওয়া মনোভাব হয়ে গেছে, অনেক দিন হলো। তো যাই হোক, কি আর বলবো। তো মানে এসব ভিডিও করতেও ভালো লাগে না, কিন্তু অনেকে এসএমএস করেছো, পরিস্থিতি যেরকম বাস্তব পরিস্থিতিটা বোঝো এবং সেই অনুযায়ী নিজেকে মানে তৈরি করো, এবং পারলে অন্যদিকে চিন্তাভাবনা করো ভাই। এই রাজ্যে অন্তত শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে না, আর হলেও সেটা নিয়োগ সহজে হবে না। ওই 10 বছর আবার কিন্তু পার হয়ে যাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এরপরে এসএসসি কবে হবে তার নেই ঠিক। এসএসসি হলেও যে এর মানে আলটিমেটলি 1-2 বছরের মধ্যে শিক্ষক নিয়োগ হবে সেরকমও কিন্তু সম্ভাবনা নেই। হ্যাঁ, 26-এর আগে হয়তো এসএলএসটির একটা প্রক্রিয়া হতে পারে, কিন্তু কতদূর কি হবে এই মানে আর ভরসার জায়গাটা কিন্তু সেইভাবে নেই এই সরকারের প্রতি। তো সেহেতু সেইভাবে প্রিপারেশন নাও, আর মাদ্রাসার আশাও কম বেশি প্রিপারেশন নিতে থাকো, কারণ সাবজেক্ট তো পড়ছই, সেই সঙ্গে বাইরের স্টেটের দিকেই দেখা আমার মনে হয়, বা অন্য পথ দেখাই সব থেকে ভালো হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।